হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বসলাম একটু চুল পড়া নিয়ে কথা বলার জন্যে। কোন ওষুধটা দিলে চুল পড়া আপনার বন্ধ হয়ে যাবে এবং কোন পদ্ধতিগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি এফেক্টিভ ওয়েতে চুল আবার গজাবে। সো চুল পড়া আসলে সহজ এবং স্বাভাবিক একটা বিষয়। মানুষের বয়স বাড়লে তার কি হয়, সেলুলার যে এইজিংটা বলে, সেলুলার এইজিংয়ের ফলে তা আপনার চুল পড়বে এবং হাড় ক্ষয় হয়ে যাবে। এই দুটা খুব সহজ এবং ন্যাচারাল ব্যাপার। সো এই ব্যাপারটা যদি ন্যাচারালি না হয়, আনন্যাচারাল ওয়েতে হয়ে যায়, যে অতিরিক্ত এক্সেসিভ মানে বয়সের তুলনায় বেশি পড়ছে অথবা যেটা হওয়ার কথা না সেটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা তখন ওটাকে রোগ হিসেবে ধরে নিই এবং তার জন্য কিছু ওষুধ আসলে আমরা প্রয়োগ করি। নাম্বার ওয়ান অ্যাপ্রোচ যেটা হওয়া উচিত, যে ওষুধ পড়ার ক্ষেত্রে ডায়াগনোসিসটা কনফার্ম করা উচিত যে আসলে আদৌ এটা কি কোনো ফলিকুলাইটিসের কারণে হচ্ছে কিনা, অথবা কোনো কারণে কোনো ধরনের ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে কিনা, কোনো ধরনের কনকারেন্ট অন্য কোনো ডিজিজের কারণে হচ্ছে কিনা, অথবা আপনার এইটা কি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া কিনা। সো পুরুষের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে সবচেয়ে কমন, মোস্ট কমন, অলমোস্ট মোর দ্যান 80% যেটা হয় এটা হচ্ছে এডিএ, যেটা বলে অ্যান্ড্রোজেনিক, এজিএ, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া মানে হচ্ছে চুল পড়ে যাওয়া, অ্যান্ড্রোজেনিক মানে হচ্ছে পুরুষত্বের যে টেস্টোস্টেরন, পুরুষত্বের যে হরমোনটা যেটা আমাদেরকে পুরুষ করছে, সেই হরমোনটা আসলে হরমোনের জ্বালা হচ্ছে, হরমোনটা বেশি পরিমাণে থাকলে আপনার চুল পড়ে যাবে। সো যার চুল পড়ে যাচ্ছে আসলে সে কিন্তু বেশি পুরুষ থিওরিটিক্যালি। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, খুব বেশি আসলে হেয়ার প্রোডাক্টস ইউজ করার ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে এখন হচ্ছে, বিশেষ করে হেয়ার বন্ডিং এবং মানে হিট দিয়ে বিভিন্ন ধরনের চুল স্ট্রেইট করে যেগুলো, এগুলো এবং প্রপারলি হেয়ার ম্যানেজমেন্ট না করার ফলে। এবং সেক্ষেত্রে যখন এটা করলে যে হবে তা না, বছর পাঁচেকের মধ্যে এফেক্টগুলো দেখা যায় এবং তাড়াহুড়া করে তখনই মনে করে যে একটা তেল দেবো, একটা ওষুধ খাবো, আমার চুল আগের মতো হয়ে যাবে। সো আসলে এসব আশা করা খুবই ভুল একটা কাজ। সো চুল একটা বড় বিষয় মানুষের সৌন্দর্যের কারণে জন্য। সো আপনি সবচেয়ে বেশি ভালো থাকবেন যদি কোনো হেয়ার প্রোডাক্টস অ্যাবসোলুটলি যদি কিছু না ইউজ করেন। ইভেন তেলও শুধুমাত্র নারকেল তেলটা যদি নারকেল গাছ থেকে পেরে, যেটা আপনি অরিজিনাল পাচ্ছেন, এটা যদি আপনি আরও কষ্ট করে সোর্সিং করেন তাহলে আপনার জন্য উপকার হবে, নাথিং এলস। সো এটা হচ্ছে আসলে ন্যাচারাল ওয়ে। আর আপনি যদি তারপরেও মনে করেন যে না আমার কিছু দরকার, আপনি এখন কিছু বলেন, আমার অবস্থা খুব খারাপ, সেক্ষেত্রে আমি বলবো ওভার দ্য কাউন্টার ড্রাগ মিনক্সিডিল যে স্প্রেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ওয়াইডলি অ্যাভেলেবল এবং ইউজড, এবং এটা সবচেয়ে ভালো কাজ করে। এবং এইটা হচ্ছে আমি বলে দিচ্ছি, স্প্লেন্ডোর স্কোয়ারের পাওয়া যায়। 2% হচ্ছে মেয়েদের জন্য, 5% হচ্ছে ছেলেদের জন্য। আর হচ্ছে আপনি এইটা ইউজ করার পদ্ধতি হচ্ছে 2 বেলা 1 ml করে, যেই জায়গায় হেয়ার লস হচ্ছে সেই সব জায়গায়। এটা সাইড এফেক্ট হচ্ছে অন্য কোনো জায়গায় যদি ইউজ করেন অনাকাঙ্ক্ষিত হেয়ার গ্রো করতে পারে একটা। আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে ইন্টেন্স ইচিং হয় কারণ স্ক্যাল্পটা ড্রাই করে ফেলে। সেক্ষেত্রে অয়েল ব্যবহার করে ইন্টারমিটেন্টভাবে ইউজ করে এটা আপনি মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। আর ম্যাক্সিমাইজ এফেক্টের জন্য আপনাকে মিনিমাম 3 মাস ওয়েট করতে হবে। এটা কি করে, এটা হচ্ছে আপনার যে এরিয়াটা দিচ্ছেন ওই এরিয়াতে ব্লাড ভেসেলগুলো, এটা অরিজিনালি আসলে প্রেশারের ওষুধ হিসেবে ড্রাগ ট্রায়াল দেওয়া হচ্ছিল। তো দেওয়ার পরে এটা হচ্ছে আপনার যে রগগুলো আছে এই রগগুলো হচ্ছে ডাইলেট করে ফেলে, ওয়াইড করে ফেলে, রক্ত চলাচল বাড়ায় দেয়। সো এই এরিয়াতেগুলোতে আবার হেয়ার রিজেনারেশন হচ্ছে। সো ওয়াইড করে দেওয়াতে যখন প্রেশারের ওষুধ হিসেবে ইউজ করা হতো তখন দেওয়ার ফলে এই প্রেশারটা আসলে কমে আসতো। সো স্প্রে এর জন্য ইউজ করা হচ্ছে মেইনলি। ওষুধ খেলে কিন্তু প্রেশার লস হওয়ার একটা, হাইপারটেনশনের একটা ঝুঁকি থাকে। সো টপিক্যাল ইউজ করা খুবই নিরাপদ, আপনি সহজেই ইউজ করতে পারেন। এবং যদি আপনি পেশেন্টলি এটা ইউজ করেন, এটা 100% আপনি রিটার্ন পাবেন, আনলেস আপনার ডায়াগনোসিস অন্য কিছু। তো সেক্ষেত্রে আপনি আমরা একটা পপুলার একটা মেডিসিন আছে যেই ওষুধটা আপনারা ইউজ করতে পারি, যেটা হচ্ছে আপনার টেস্টোস্টেরনটা ব্লক করে দেয়। সো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। সো এই ওষুধের 1 নম্বর সাইড এফেক্ট হচ্ছে যে পুরুষরা যদি খায় তো সেক্ষেত্রে তার হয়তো সন্তান উৎপাদনের ক্ষমতাটা একটু কমে যেতে পারে। সো ইটস এ ক্রিটিক্যাল মেডিসিন, অলওয়েজ নিড টু বি কনসাল্টেড উইথ দ্য ফিজিশিয়ান ফেস টু ফেস। আর সেকেন্ড আরেকটা, যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আবার অতটা খারাপ ধরনের সাইড এফেক্ট নেই, সো তারা ইউজ করতে পারে। এখন আর আরেকটা জরুরি বিষয় হচ্ছে, মানুষ আগেই ওষুধের দিকে ঝুঁকে পড়ে। আপনি যদি মনে করেন যে না আমি আসলে জানতে চাই এবং প্রপার ওয়েটা জানতে চাই, প্রপার ন্যাচারাল ওয়ে যেটা বলতে পারি, যেটা হচ্ছে পেঁয়াজের রস অবশ্যই কাজ দেয়, কিন্তু একটা খুবই কষ্টকর একটা প্রসেস। আর আরেকটা হচ্ছে মেহেদিও আসলে ভালো কাজ করে।
আর আরেকটা জিনিস হচ্ছে, মেইন জিনিস হচ্ছে, আমি কয়েকজন হেয়ার স্পেশালিস্ট নিজে দেখিয়েছি এবং তাদেরকে আমাদের টপ অফ দ্য লাইন যে প্রফেসর, তারা অলওয়েজ একটা ঘুমের ওষুধ সাথে দিয়ে রাখতো। এর মানে হচ্ছে আপনি চুলের কারণে অথবা আদারওয়াইজ যে কোনো স্ট্রেসে যদি থাকেন, স্ট্রেসটাই আপনাকে চুল পড়াতে সবচেয়ে বেশি আগাই দেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাকে যদি প্রপার স্লিপ না হচ্ছে সেক্ষেত্রেও আপনাকে আগাই দেবে। যদি আপনি চা খান, কফি খান, স্মোকিং করেন, আপনার ঘুম এবং হজমে অসুবিধা হবে তখন, এবং সেক্ষেত্রে আপনার চুল পড়া বেড়ে যাবে। আরেকটা হচ্ছে, শাকসবজি যদি ঠিকমতো না খান, হজমে গোলমাল হবে, বদহজম হবে, বাথরুম ক্লিয়ার হবে না, কনস্টিপেশন যাদের আছে তাদের চুল পড়ে যাবে। আরেকটা হচ্ছে, সাথে যদি আপনি ডেইলি 3 থেকে 4 লিটার পানি না খান, সো এই ময়শ্চারাইজারটা আপনার ধরে রাখতে পারবেন না, স্ক্যাল্প ড্রাই হবে, এবং এই ক্ষেত্রে হেয়ার ফল কিন্তু আসলে দ্রুততার সাথে হবে। সো এই মাল্টিফ্যাক্টরগুলো সবগুলো যদি আপনি সঠিকভাবে নিয়ম মেনে একটা প্রপার গাইডলাইন অনুযায়ী আপনি যদি ধৈর্য ধরে 3 to 6 মান্থস ইউজ করতে পারেন, তারপরে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু পাবেন না। সো থ্যাংক ইউ।